আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর 24 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার প্রিয় ভাজন সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করার আবার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনে গত বছর একসাথে সিয়াম সাধনা করেছি, কিন্তু আমাদের মাঝে নেই, চলে গিয়েছে, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এরকম একটি সংখ্যা আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জীবনে একবার অন্তত রমজানে রোজা পেল আর সিয়াম সাধনা করে রোজা রেখে তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারলো না, তিনি ধ্বংস হয়ে যান। এটা একটা হাদিসের অংশ। বিগত দিনে যতগুলো রমজানের রোজা পেয়েছি, তার মাধ্যমে এই রোজা পালনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করতে পেরেছি। এর কোনো গ্যারান্টি আছে? না। আল্লাহ তাআলা আমাদেরকে আবার সুযোগ দিয়েছেন। এই সুযোগ যদি আমাদের বুঝ হয়ে থাকে যে রমজান মাসের এই সিয়াম সাধনা করে রোজা রেখে আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে চাই, আমরা রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ। এখন কথা হলো, জীবনে একবার রমজানের রোজা পাওয়ার পরে সিয়াম সাধনার মধ্য দিয়ে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, এটা কি শুধু না খেয়ে থাকলে? আমি না খেয়ে রোজা থাকলাম আর ইফতার করলাম, এই জন্য কি জীবনের গুনাহ খাতা মাফ হবে? এটা কিন্তু নয়। আমাদের জীবনের প্রত্যেকটি দিক পরিবর্তন করে ফেলতে হবে পবিত্র কোরআনের আলোকে। ঠিক। যখন আমি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো, আমি তখন নিষ্পাপ হয়ে যাব, পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করব, আর আল্লাহ তাআলা তখন আমাকে মাফ করে দেবেন। সেজন্য অন্যান্য সমাজ চাইতে রমজান মাসে এই সুযোগটা বেশি, কারণ এখানে আপনি যা করবেন তার সব অনেক বেশি। একটি ফরজ পালন করলে সেটা 70 থেকে ঊর্ধ্বে অনেক গুণ পর্যন্ত তার সব হবে। সুবহানাল্লাহ। আমরা যদি একটি নফল করি, সেটা একটি ফরজের সমান সব হবে। সেই কারণে রমজান মাসে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হওয়ার একটি সুযোগ। আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? এখন কথা হলো, এই সুযোগ যে আমরা কাজে লাগাবো, আমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের আলোকে সাজাবো, কিন্তু এখানে তো অন্তরায় আছে, একটা চ্যালেঞ্জ আছে। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলছে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে, আমি তোমার বান্দাকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি ধোঁকায় নিমজ্জিত করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তাকে, তোমার এই বান্দাকে, তোমার কখনো শুকরগুজারি হিসাবে, বান্দা হিসাবে গড়ে উঠতে আমি দিব না। এই চ্যালেঞ্জ কে করছে? এই চ্যালেঞ্জ ইবলিস করছে। কে করছে এই চ্যালেঞ্জ? আল্লাহ তাআলার কাছে এই চ্যালেঞ্জ ইবলিস করছে যে তোমার কোন বান্দাকে আমি এমন ভাবে ধোঁকায় নিমজ্জিত করব, ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, মানে কি আমার অর্থনৈতিক সংকট সৃষ্টি করে দেবে, আমার ভিতরে ভয় ঢুকায় দেবে, আমার ভিতরে লোভ সৃষ্টি করে দেবে, আমার ভিতরে সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি করবে। এই আকাঙ্ক্ষা আমাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। তারপরও সম্পদ,
অর্জনের আকাঙ্ক্ষা শেষ হবে না। সেই অর্জনের পথ সেটা কি বৈধ না অবৈধ এটা দেখার সময় নেই। তোমার বান্দাকে এইভাবে আমি বিভিন্ন সময় বিভ্রান্ত করব। বলেন আমরা এরকম বিভ্রান্তির মধ্যে পড়ি না? আমাদের অজান্তে অনেক সময় পড়ে যায়। আমাদের ভালো লাগে এই সমস্ত বিভ্রান্তিতে পড়তে। আমাদের এই সকল বিভ্রান্ত থেকে বেরিয়ে এসে মহান আল্লাহ তাআলার খাঁটি বান্দায় আমাদের পরিণত হতে হবে। পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করার দিকে আল্লাহ তাআলা এমনি বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার অনুগত বান্দা হতে না পারবে, তুমি মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে হবে পরিপূর্ণ মুসলমান হয়ে, তাহলেই তুমি আমার কাছে নাজাত পাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম যখন মানুষকে পাঠিয়ে দিয়েছিলেন, আমাদের ওই জান্নাতে অবস্থান ছিল, সেখান থেকে আমরা এই পৃথিবীতে চলে এসেছি। তখন আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন। কি কারণে ক্ষমা চাইলেন? ওই যে একটি ফল ভক্ষণ করেছিলেন, এই ঘটনা আপনাদের জানা আছে। আমি শুধু বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার পরে আবার জান্নাতে ফিরে যাইতে চাইলেন আদম আলাইহিস সালাম। তখন বললেন, এখন না, তোমার কাছে আমার পক্ষ থেকে কিছু বিধিবিধান যাবে। কুল নাহবিতু মিনহা জামিয়ান, তুমি এই পৃথিবীতে বিচরণ করো, তোমার একটি বংশধর হবে, মানব গোষ্ঠী তৈরি হবে। তাদের কাছে কি হবে? ফাইন মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তাদের কাছে আমার পক্ষ থেকে একটি জীবন বিধান যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা ওই জীবন বিধানের আলোকে নিজের জীবনকে গড়ে তুলতে পারবে, তাকেই হচ্ছে সফলকাম হবে, তাকে জান্নাতে নেওয়া হবে। পৃথিবীতেও সে ভালো থাকবে, তাকে পরকালীন জিন্দেগিতেও এখানে আসার সুযোগ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এর পরে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যদি আমার দেওয়া এই বিধিবিধানের একটি নির্দেশকে কেউ অস্বীকার করে বা মিথ্যা মনে করে, তাকে কঠিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এবার চিন্তা করে দেখুন, আমরা আমাদের জীবনে কি পরিমাণ নাফরমানি, কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে আমরা অমান্য করি না বলেন? আজকে পরিপূর্ণভাবে যদি আমি মুসলমান হতে না পারি, আল্লাহ তাআলা আমাকে বলছেন তুমি মৃত্যুবরণ করো না। এই পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করার জন্য আমাকে পরিপূর্ণভাবে কোরআনকে মেনে চলতে হবে। একটি আয়াতকেও বাদ দেওয়া যাবে না, একটি নির্দেশকেও বাদ দেওয়া যাবে না। এখন আমরা এমন এক সমাজে বসবাস করি, পরিপূর্ণভাবে মুসলমানিত্ব অর্জন করার সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন না বলেন? সত্যিকে হালাল করছে, কোনো এরকম কোনো কি নমুনা, কোনো ব্যাখ্যা দেওয়া যাবে? সুদ হচ্ছে হারাম, অথচ আজকে আমরা এখানে ইফতার অনুষ্ঠানে এসেছি, যে জামাটা পরেছে জামার ভিতরে সুদ আছে, যে টুপিটা পরেছে এর ভিতরে সুদ আছে। কেন আছে? টেক্সটাইল মিল, ব্যাংক থেকে এলসি খুলেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, বিদেশ থেকে যখন কোনো আমদানি রপ্তানি করছে, এই ব্যাংকের সাথে রিলেটেড হওয়ার কারণে সকল কিছুর মধ্যে সুদ ঢুকে গেছে। এখন আমি এই সুদের টাকার এই জামা পরে, টুপি পরে, একটু পরে ইফতার করব খেজুর দিয়ে, ওই খেজুর আমদানি করছে, এর ভিতরে সুদ ঢুকে গেছে। সাংঘাতিক অবস্থা বলে। পরিপূর্ণ মুসলমান কি করে হব? আমি তো আটকে যাচ্ছি। তাহলে যে সমাজ ব্যবস্থার কারণে, অর্থ ব্যবস্থার কারণে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি না, আমার দায়িত্ব হচ্ছে সমাজ ব্যবস্থা ভেঙে চুরে নতুন সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। যে সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালিত হবে, তখন পরিপূর্ণ মুসলমান হতে পারবো। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের রমজানের আলোচনা থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, যে সমাজ ব্যবস্থা আমরা আছি, এই সমাজ ব্যবস্থা আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে দেয় না। পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ লড়াই করব একটি সুন্দর সমাজ ব্যবস্থা, ইসলামের সমাজ ব্যবস্থার জন্য, আল্লাহ তাআলা দ্বীনি সমাজ ব্যবস্থার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থার জন্য। আমরা পারবো তো বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আমরা এটা বলতে চাই, যারা এই ভাষার আন্দোলন করেছিল, যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যারা আমাদের এই মুখের ভাষা,
ওই আন্দোলনের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নিহিত ছিল। তাদের ওই আন্দোলনের কারণে, ত্যাগ স্বীকার করার কারণে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পেয়েছি। এজন্য আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সকলের চেষ্টা প্রচেষ্টায় ভোটে নির্বাচিত হয়েছি, বিগত 12 তারিখের ভোটে। এই নির্বাচিত হওয়ার পর আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাকে ফুল দিয়ে আপনারা বরণ করে নিয়েছেন। এই ফুল দেওয়ার সময় আমি খুব বিব্রত ফিল করি। আমি অলরেডি বলেছি, আমার সাথে দেখা করতে আসবেন, ফুল নিয়ে আসবেন না। আপনার হৃদয়ের ভালোবাসা, বুকের সাথে বুক মিলাবো, এটা অনেক। আর এই বিজয়টা আমার না, এই বিজয় আপনাদের। এই কৃতজ্ঞতা আপনাদের জন্য, বিজয় আপনাদের জন্য। সুতরাং আজকে যা অর্জন সেটা আপনাদের। এই কারণে আমি আপনাদের বলতে চাই, বিজয় যেমন আপনাদের, আগামীতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা সবাই মিলে আমাদের খুলনাকে গড়ে তুলতে চাই। যার যেখানে সহযোগিতা করার সুযোগ আছে সেখান থেকে আপনারা সহযোগিতা করবেন। যেভাবে নির্বাচনে সহযোগিতা করেছেন, আগামী 5 বছর কাজ করার জন্য আপনাদের পরামর্শ আপনারা দেবেন নির্বিঘ্নে। অনেক সময় হয়তো ফোনে ব্যস্ত থাকি, ফোন অনেক সময় দেখা গেল সাথে সাথে রিসিভ হয় না, আবার করবেন, কথা হবে। যে কোনো সময় আপনারা যে কোনো বিষয় নিয়ে দেখা করবেন, নির্বিঘ্নে দেখা করবেন ইনশাআল্লাহ। এর জন্য কোনো প্রোটোকলের কোনো বিষয় থাকবে না, আপনাদের বলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন। আমরা আগামীতে একটি সুন্দর খুলনা দেখতে চাই। আপনারা খেয়াল করেছেন, নিউজে দেখেছেন, আমরা একসাথে যারা নির্বাচন করেছি, আমাদের শ্রদ্ধেয় মঞ্জু ভাই, আমাদের সাথে ছিল শ্রদ্ধেয় আমানুল্লাহ ভাই, তাদের সাথে আমি নির্বাচনের পরে দেখা করেছি। আপনারা পত্রিকার নিউজ দেখেছেন কিনা? আমরা দেখা করে উভয় একমত হয়েছি যে আমরা একসাথে নির্বাচনে এসেছিলাম খুলনাকে গড়ার জন্য। নির্বাচনী প্রক্রিয়ায় একজন জিতবে, সবাই জিততে পারবে না। সুতরাং ওই বিজয়টা একজনের হলো, বিজয় সবার, এবং আমরা সবাই একসাথে কাজ করব, তারা রাজি হয়েছে। সুতরাং মাঠ পর্যায়ে যারা পক্ষে বিপক্ষে ছিল, আমরা একসাথে কাজ করতে চাই। সকল হানাহানি আমাদের ভুলে যাওয়া দরকার। আমাদের সামনে যদি কেউ আপনাদেরকে উল্টা পাল্টা কিছু বলতে আসে, বুঝিয়ে বলবেন সুন্দর সালাম দিয়ে যে বাবা নির্বাচন হয়ে গেছে, আসো আমরা একসাথে কাজ করি। হুমকি দিয়ে তো এখন আর কিছু লাভ নেই। আমরা বরং 5 বছর একসাথে কাজ করি, 5 বছর পর আবার যার যার পক্ষ আমরা নিতে পারবো। এখন আমরা মিলেমিশে কাজ করব, পারবো না বলতে বলেন? ইনশাআল্লাহ। সুতরাং আমরা আগামীতে সুন্দর সুন্দর স্বপ্নের খুলনা গড়ে তোলার জন্য আমাদের ফিরোজ ভাই বলেছেন, আক্তার ফিরোজ ভাই বলেছেন, এই যে আমাদের এখানকার গল্লামারি যে ব্রিজের কাজ হচ্ছে, সেই ব্রিজের কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, সেই কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়া দরকার। এটার সাথে আমরা একমত, ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। ইতিমধ্যে আমরা এই ব্রিজ নিয়ে কথা বলেছি। খুলনার সবচেয়ে প্রবলেম হচ্ছে এখানে একটা রূপসা থেকে ব্রিজ পর্যন্ত যে রাস্তা, এই দুটো জিনিস এখন দুটো প্রবেশ পথ, এই দুটো প্রবেশ পথ আমরা এখন খুলনাবাসী খুব সমস্যার মধ্যে আছি। ইনশাআল্লাহ সকলের সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা কাজ করব। আর যার যেখানে যত পরামর্শ আছে আপনারা নির্বিঘ্নে ফোন করে হোক, আমি যদি এলাকায় কখনো আছি সে সময় দেখা করে হোক, বা কখনো আমরা যেখানে অবস্থান করি যদি সেখানে কষ্ট করে যাওয়া হয়, বা খবর দেবেন, চলে আসবো, কথা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ আগামীতে আমরা এগিয়ে যেতে চাই, পথ চলতে চাই, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।